আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধন ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। কালী পুজোর ব্লগ সকলে দেখেছেন? যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু দেখবেন, আর যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কালী পুজোর ব্লগ আপনাদের কেমন লেগেছে। আর কালী পুজোর থেকে চলে আসার পর মানে যেখানে আমরা কর্মসূত্রে থাকি, তো সেইখানে বেশ কিছু কালী ঠাকুর এখনও রয়েছে। মানে বাড়ির সামনে যে প্যান্ডেলটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা তো পুজো হয়ে গেছে, সেটার প্যান্ডেল খোলাও হয়ে গেছে, কিন্তু বাড়ির থেকে কিছুটা দূরে ওই আধ ঘন্টা 40 মিনিট মতন টাইম লাগে। তো সেই দূরত্বে কিছু ঠাকুরের প্যান্ডেল আছে যেগুলো বড় করে পুজো হয় এবং সেটাকে কেন্দ্র করে মেলা বসে অনেক। তো সেই ঠাকুরগুলোই আজকে দেখতে যাচ্ছি। আর শীতকালে কেমন ঝপ করে সন্ধে নেমে যায় বলুন তো। এই দেখছি যে একটু বেলা ছিল, আবার যেই 5টা 10-15 বাজছে তখনই দেখছি আবার সেই অন্ধকার, একদম মনে হচ্ছে কত রাত হয়েছে। অথচ আমরা কিন্তু বাড়ির থেকে তাড়াতাড়ি বেরিয়েছি। আপনাদের দাদার আজকে ছুটি, আর সেই সঙ্গে বাবানেরও এখন পড়া শুরু হয়নি। তো সেই জন্য ভাবলাম যে আর তো বেশি দিন মেলাটা থাকবে না, তো আমরা এই সুযোগে একটু ঘুরে আসি। তো চলুন আপনাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর যেতে যেতে বরং সেই পুরনো কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে পুরো ভিডিওটি দেখার প্রথমেই বলি যে পুরো ভিডিওটি দেখবেন, এটুকু আমার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। ওই যে দূরে একটি বড় লাইটের গেট দেখতে পাচ্ছেন, ওইটার পরেই কিন্তু একটা বড় প্যান্ডেল হয়েছে, আর সেই সঙ্গে একটা বিরাট মেলা বসেছে। তো মেলার মধ্যে যা ভিড়, আমরা তো সেভাবে ঘুরতে পারিনি। তো ওই সামনাসামনি একটু ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, তারপর অন্য প্যান্ডেলগুলি দেখতে গেছি। 2-3টে প্যান্ডেল ছিল, সেটাই দেখেছি। আর প্রায় 5 থেকে 7টা বড় বড় এরকম লাইটের গেট করেছে, জানেন কি সুন্দর লাগছে। কিন্তু দেখুন আমার এই ক্যামেরাটার জন্যে খুবই অসুবিধা হয়, এই দূরে যখন থাকে তখন জিনিসটা খুব হেজি হয়ে যায়। কাছে আসার পর কিন্তু আপনারাও একটু স্পষ্টভাবে দেখতে পাবেন। আর রাস্তাটা একটু অন্ধকার ছিল, স্ট্রিট লাইটগুলো সেভাবে জ্বলেনি, যেহেতু লাইটের গেটগুলো দেয়া হয়েছে। আর দুপাশেই পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা এত দূরে গাড়িটা রাখবো না, একটু কাছাকাছি রাখবো, কেননা মেলার মধ্যে থেকে ঘুরে এসে তখন খুবই ক্লান্ত লাগে। সেই পার্কিংয়ের ভেতর থেকে গাড়ি বের করো, আবার বেশ দূরে যদি গাড়ি থাকে তখন তো আর এক সমস্যা। ছোটো বাচ্চা নিয়ে তখন অত হাঁটাও ওই ভিড়ের মধ্যে খুব মুশকিল। তো এই সামনাসামনি একটা পার্কিং পেয়েছি। আপনাদের দাদা ওই যে গাড়ি রাখতে গেছে, আর আমি আর বাবু এদিকে দাঁড়িয়ে আছি। আর তার এক্সাইটমেন্ট দেখছেন মেলার মধ্যে যাবে বলে। তো ছোটো বাচ্চাদের তো এগুলোই আনন্দ, তাই না? এবারে কিন্তু আর গাড়ি করে ভেতরে ঢুকতে দেবে না। এই গেটটার পর থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে ভেতরের দিকে গেছি। প্রায় ধরুন 1.5-2 কিলোমিটার কিন্তু এই গেটটার থেকেও আরও হাঁটতে হয়েছে, তারপরে প্যান্ডেল। মানে এত ভিড়, পুজোর এতদিন পরেও যে মানুষের এত উৎসাহ মেলাকে কেন্দ্র করে বা মন্দিরকে কেন্দ্র করে, তো সেই জন্য সেটা দেখেই অবাক হয়ে গেলাম। এই যে এটা হচ্ছে একটা জলের ট্যাঙ্কি, দেখুন ট্যাঙ্কিটাকে শুদ্ধ কী সুন্দর ওই আলো দিয়ে সাজিয়েছে। আর প্রত্যেকটা যে বড় বড় গাছ আছে না, সেই গাছগুলোতেও লাইট দিয়েছে। তো সবাই আমার মতন ভিডিও করতে ব্যস্ত, তার মধ্যে মানুষের মাথা দেখছেন, ওই যে এত ভিড়, ওই ঠেলাঠেলি করে মানে ভিডিও করা খুবই চাপ। আর এটা কিন্তু গোটাটাই প্যান্ডেল, মন্দির নয়। তো কি সুন্দর স্ট্রাকচারটা তৈরি করেছে, মানে একেবারেই মন্দিরের আদলেই তৈরি করেছে। আর সামনেই একটি বড় মতন হাতি রেখেছে, আর দরজায় পাহারাদার। তো খুবই সুন্দর, সেই অনেকটা রাজবাড়ির মতন বা জমিদার বাড়ির মতন লুকটা আনার চেষ্টা করা হয়েছে। আর ওপর থেকে বেশ ঝাড়গুলো নেমে এসেছে। তো একটা দারুণ মানে পরিবেশের সৃষ্টি হয়েছিল। আর লাইটিং, মানুষের ভিড় সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সত্যি খুব ভালো পরিবেশ তৈরি হয়েছিল। তো এই যে আমরা যাচ্ছি, এই ডান সাইডটাতে ছিল মায়ের মূর্তি, কিন্তু কি হয়েছে যে এর ভেতরে কিন্তু ঢুকতে দিচ্ছে না। আমরা সকলে বাইরে থেকেই দর্শন করেছি, তো আপনাদেরকে তাই সেইভাবে মায়ের মূর্তিটা আমি দেখাতে পারলাম না। এত ভিড়, ওই যে ভেতর দিকে রয়েছে মায়ের মূর্তি, ওই কোনো রকমে দর্শন করাচ্ছে। আর মানে মানুষকে পেছনে যারা আছে তাদেরকে দেখারও সুযোগ করে দিচ্ছে। এইভাবে দাঁড়িয়ে থাকলে তো খুবই মুশকিল, তাই না? এত ভিড় যে কি বলবো। তো
ওই যে ভেতরে মায়ের মূর্তিটা আপনারা কি দেখতে পেলেন? যতটুকু পেরেছি ততটুকুই রেকর্ড করার চেষ্টা করেছি। তো চলুন এবার এই ভিড়টা থেকে একটু বাইরের দিকে যাই, বাবারে আর দাঁড়ানো যাচ্ছে না। আর দ্বাররক্ষীগুলোকে দেখছেন ঠিক যেন মানুষের মতন দাঁড়িয়ে আছে। আর দুপাশে এত সুন্দরভাবে না প্যান্ডেলটাকে সাজানো হয়েছে যে কি বলবো, ঠিক যেন রাজবাড়ির আদলে তৈরি। মনটা যেন একটা অন্য ফিলিংস চলে আসে না এগুলো দেখলে পরে। তো চলুন যাই। আর ওই যে গাছগুলো বললাম, গাছগুলোতে এত সুন্দর লাইট দেওয়া হয়েছে যে কি বলবো। তো চলুন, বাবান এখন খুব জিদ করছে যে তাকে মেলাতে নিয়ে যেতে হবে, কিন্তু মেলার মধ্যে 2-3টে গেট করেছে। এবারে আমরা তো এই জায়গাটা সম্পর্কে সেরকম জানি না, কোন দিকে ঢুকবো কোন দিকে বেরোবো সেটাও একটা চাপের ব্যাপার। এদিকে রাতও হচ্ছে, কিছু খাওয়াও হয়নি সন্ধ্যে থেকে, তো খিদেও পেয়েছে। তো ভাবলাম যে চলুন আগে কিছু খেয়ে নিই। তো সে কিন্তু ওই মেলায় যাবে। আর দূরে দেখছেন এই বিষ্ণুর মূর্তিটা কি সুন্দর, এটাকেও ওরা তৈরি করেছে, কিন্তু এটা প্যান্ডেলের মধ্যে। তো চলুন যাই। আর ওই যে বাপরে দেখছেন কীরকম একটা ভূত, আর ভূতটা আবার হাত পা নাড়ছে, মুখ দিয়ে নানা রকম আওয়াজ করছে, চোখে তার আবার লাল লাল জল জল করছে আগুন। তো বাবানকে দেখালাম। সে ছোটোবেলায় একটু ভয় পেত এগুলো দেখে, এখন আর পায় না। কিন্তু বেশ ভালোই লাগে, আচমকা অন্ধকারে দেখলে কিন্তু আমরাও ভয় পেয়ে যাবো বলুন। এত লাইট লোকজনের মাঝে এরকম দেখলে কিন্তু আমাদের অতটা ভয় লাগে না, কিন্তু যখন একাই থাকবো ধরুন তখন ভয় তো লাগবেই। আর ওই যে আরেকটি ঘোড়া না শেয়াল, কী যে জিনিসটা ঠিক বুঝতে পারলাম না। আপনারা কমেন্টে জানাবেন তো এটা কিসের লাইট দিয়ে তৈরি, মানে কী তৈরি করেছে বুঝতে পারলাম না। একটা যে জন্তু তা বোঝা গেল, কিন্তু জিনিসটা কি আমি ঠিক বুঝতে পারলাম না। আর এই যে আমরা চলে এসেছি, মন্দিরের থেকে বাইরে এসেছি, আর বাইরেটাতে প্রচণ্ড ভিড়। এই যে খাওয়া দাওয়া চলছে একদিকে, আর একদিকে মানুষের মেলা দেখাও চলছে। তো আমরা ভাবলাম ছোট্ট ছোট্ট 2টি হাতি কি সুন্দর। তো ভাবলাম যে প্রথমে খাওয়া দাওয়া করে নিই। এই যে প্রথমে চলে এসেছি একটা এগরোলের দোকানে। এখানে আমরা এগরোল খেয়েছিলাম আর বাবান খেয়েছিল মোমো। আর সে তারপরেই চলে এসেছে বাঁশি কিনতে, মানে মেলায় এসে যে তাকে একটা কিছু কিনতেই হবে। ছোটোবেলায় খেলনা নিত, কিন্তু এখন সে বড় হচ্ছে, তার আর খেলনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তো সে এখন এই সমস্ত জিনিস কিন্তু কিনতে চায়, মানে হ্যান্ডক্রাফটের জিনিস নানা রকম, মানে যেগুলো দিয়ে জিনিস তৈরি করা যায়, এই সমস্ত তার এখন খুব ইন্টারেস্ট হয়েছে। তো মেলার থেকে আমরা বেরিয়ে আরেকটি মেলাতে যাচ্ছি। এটা হচ্ছে একটা শ্মশানকালী মন্দির। আর রাস্তায় আস্তে আস্তে আরও 4-5টা ছোট ছোট্ট প্যান্ডেল দেখেছিলাম, তো সেগুলো আর রেকর্ড করিনি, ওটা গাড়িতে বসে বসেই দেখেছি। তো এই যে চলে এসেছি, এটা একটা শ্মশানকালী মন্দির। আর এই মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু মেলাটা বসে, বেশ অনেক দিন ধরেই থাকে। আর এটা খুব মানে প্রসিদ্ধ একটা মহাশ্মশান যাকে বলে। তো প্রথমে এই রাস্তাটা হয়েই যেতে হবে আপনাদের দাদা। এবারে গাড়িটা পার্কিংয়ে আগে রাখুক, তারপরে আমরা সেখান থেকে যাব। তো বেশ একটা গা ছমছমে পরিবেশ, শ্মশানে গেলেই দেখবেন একটা কেমন গা ছমছম করে। তো আজ আবার মানে কালী পুজো উপলক্ষে এসেছি, তো লোকজন থাকলেও বেশ গাটা একটু ছমছম করছে, একটু ভয় ভয় লাগছিল। আমি অবশ্য একটু ভীতু মানুষই। তো আমার বাবান বা তার বাবা কিন্তু ভীতু নয়, তারা কিন্তু মানে বাবানও কিন্তু ছোটোর থেকেই সাহসী। আর তার বাবা তো সাহসী ছিলই, তার ঠাম্মির কাছে শুনেছি। তো তারও প্রচণ্ড এখনও সাহস। কিন্তু আমি হয়ে গেছি একটু ভীতু মানুষ, তো সমস্যা আমাকে নিয়েই। তো এই যে যাচ্ছি, যেতে 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 দেখলাম যে যখন একটু পিছিয়ে পড়ছিলাম না, তাদেরকে বলছিলাম আমার জন্য দাঁড়াও আমার জন্য দাঁড়াও। তো এই মায়ের মূর্তিটা একেবারে আমাদের যেমন তারাপীঠের মা কালী আছে, অনেকটা কিন্তু একই রকম তৈরি করেছে জানেন। আর এটা কিন্তু প্যান্ডেল, ভেতরে মায়ের মূর্তিটা যেখানে আছে সেইখানটুকুই কিন্তু মন্দির। যেহেতু এটা শ্মশান, সেই জন্য এখানে কিন্তু বড় করে কোনো মন্দির নেই। যেটুকু আপনারা দেখছেন এই এটা কিন্তু পুরোটাই প্যান্ডেল। আর ওই যে ভেতরে এই যে মার্বেলের সিঁড়ি করা আছে, আর এবং মায়ের ওই যে মূর্তিটা ভেতরে রাখা রয়েছে, এটাই কিন্তু হচ্ছে আপনাদের ওই কি বলবো, সেটা হচ্ছে ওই মন্দিরটা। আর এই যে মায়ের মূর্তিটাকে দাঁড়ান একটু ভালো করে দেখাই আপনাদেরকে। আমি কিছুতেই এখানে ধরে রেকর্ড করতে পারছিলাম না, তো মন্দিরের ওপরে তো ওঠার নিয়ম নেই। তো আপনাদের দাদাকে বললাম একটু তুমি রেকর্ড করে দাও। আর দাঁড়ান
এবারে আপনাদেরকেও একটু ভয় পাওয়াবো, আমার সাথে সাথে আপনারাও একটু ভয় পাবেন। একটা এমন মিউজিক শোনাবো না যে আপনাদেরও কিন্তু ভয় লেগে যাবে। তো চলুন শুনিয়ে দিই। এই ভুতুড়ে গুহাটা একপাশে তৈরি করা হয়েছে। এখান থেকে বেরিয়েই বাড়ি ফিরে গেছিলাম, আর ঘুরিনি, বেশ রাত হয়ে গেছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।